তো বন্ধুরা, দুনিয়ার সবচেয়ে ভারী জিনিস কি জানেন? পাহাড় না পাথরের স্তূপ? আসলে সবচেয়ে ভারী জিনিস হলো কারো কাছে ঋণী থাকা, বিশেষ করে সেই ঋণ যদি হয় নিজের জীবনের। আজকের সিনেমা ঠিক এই বিশ্বাস আর প্রতিশ্রুতির গল্প, একজন সৈনিক আর একজন দোভাষী বন্ধুত্বের গল্প। আর এই সিনেমাটা সত্য ঘটনার উপর তৈরি করা। সময়টা 2018 সাল। আফগানিস্তান তখনও যুদ্ধের আগুনে জ্বলছে। আমেরিকান আর্মি তালিবানদের বিরুদ্ধে অপারেশন চালাচ্ছে। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চলছে চেকিং। আর ঠিক তখনই একটা গাড়ি বোম ব্লাস্ট করে দুজন আমেরিকান সৈন্য মারা যায়। গল্পের নায়ক সার্জেন্ট জন কিনলে, তিনি আফগানিস্তানের তালিবানদের বিস্ফোরক তৈরির গোপন ডেরা খুঁজে বের করার দায়িত্বে আছেন। এই মিশনে তার দরকার দক্ষ দোভাষী বা ট্রান্সলেটরের, মানে যে আফগানি, তালিবানি, হিন্দি, ইংলিশ সব ভাষায় কথা বলতে জানে। আর সেখানেই এন্ট্রি হয় আহমেদের। জন কিনলে তাকে নিয়ে নেয়। এই আহমেদ আগে তালিবানদের হয়ে কাজ করত, কিন্তু তার ছেলেকে মারার পর সে কাজ ছেড়ে দিয়েছে। এখন শুধু অপেক্ষায় আছে বদলা নেওয়ার। আহমেদ অন্য 5টা দোভাষীর মতো ছিল না। সে ছিল গভীর, সাহসী এবং অত্যন্ত বুদ্ধিমান। সে জানতো এই পাহাড়ের কোথায় শত্রু লুকিয়ে আছে। মজার ব্যাপার হলো, শুরুতে জন তাকে খুব একটা বিশ্বাস করতে পারতো না। ভাবতো হয়তো সে একটা বিশ্বাসঘাতক, কিন্তু আহমেদ প্রমাণ করে দেয় সে শুধু ভাষার সেতু নয়, সে যুদ্ধের ময়দানেও এক সাংঘাতিক প্রহরী। কিছুদিন পর বোমার ঘাঁটির খবর পায় জন। তার দলকে নিয়ে বেরিয়ে পড়ে সেই ঘাঁটির দিকে, কিন্তু কিছু দূর গিয়ে আহমেদ থামতে বলে, কারণ তার নাকে শত্রুর গন্ধ ঢুকেছে। কিন্তু জন কিছুতে বিশ্বাস করতে পারছিল না। কিছুক্ষণ পর ঠিকই তাদের দলের কেউ বিশ্বাসঘাতকতা করেছে। সেখান থেকে ক্যাম্পে ফিরে যায় আবার তারা। কিছুদিন পর আবার সেই ঘাঁটির দিকে নষ্ট করতে বেরিয়ে পড়ে তারা। তালিবানদের অ্যাম্বুশ ও আতর্কিত হামলার মুখে পড়ে জনের টিম। চারিদিকে শুধু গুলির আওয়াজ আর ধোঁয়া। একের পর এক মার্কিন সৈন্যের প্রাণ হারায়। বেঁচে থাকে শুধু জন আর আহমেদ। কোনো মতে সেখান থেকে দুজনই গাড়ি নিয়ে পালায়, তাও যেন পিছু ছাড়ে না তালিবানেরা। গাড়ি ছেড়ে তখন জঙ্গলে দৌড়তে থাকে। তাদের থেকে ক্যাম্প প্রায় 20 কিলোমিটার দূরে। আফগানিস্তানের এই ধুধু মরুভূমিতে চারিদিকে শুধু শত্রু আর শত্রু। শত্রুদের চোখ আড়াল করে ধীরে ধীরে ক্যাম্পের দিকে এগোতে থাকে। যেতে যেতে কিছু তালিবানদের সাথে আবার লড়াই। তাদেরকে মেরে পালিয়ে আশ্রয় নেয় ফাঁকা নির্জন একটা ঘরে। সেখানেও কোনো মতে রাত কাটায় তারা। সকাল হতে না হতেই আবার শত্রুদের আক্রমণ। প্রবল গুলাগুলিতে জনের পায়ে লাগে গুলি। তালিবানিরা জনকে ঘিরে ফেলেছে। এমন সময় যে কোনো মানুষ নিজের যান বাঁচাতে পারত, কিন্তু আহমেদ সে জনকে একলা ফেলে গেল না। ঘিরে ফেলা তালিবানদের মেরে শুরু হলো ইতিহাসের এক অকল্পনীয় ত্যাগের অধ্যায়। আহমেদ জনকে একটি ভাঙ্গা কাঠের ট্রলিতে তুললো। সামনে 100 মাইলেরও বেশি পাহাড়, পাহাড়ি রাস্তা আর চারিদিকে তালিবানদের কড়া পাহারা। আহমেদ নিজের কাঁধে সেই ট্রলি টেনে নিয়ে চললো। পাহাড়ের চড়াই ও মরুভূমির তপ্তবালি আর ঘাতকদের চোখ এড়িয়ে সে এগোতে থাকলো। এক সময় তার শরীরের চামড়া ফেটে রক্ত বের হতে শুরু করলো। জলের অভাবে জীব যেন শুকিয়ে কাঠ। তবুও সে থামেনি। কেন? কারণ সেও তালিবানদের হাতে নিজের সন্তানকে হারিয়েছিল। সে জানতো এই যুদ্ধটা শুধু বন্দুকের নয়, এই যুদ্ধটা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের। শেষ পর্যন্ত আধমরা অবস্থায় সে জনকে আমেরিকান সৈন্যদের হাতে তুলে দিতে পারলো। জন যখন চোখ খুলে, সে তখন পরিবারের কাছে। তার স্ত্রী, সন্তান, সাজানো সংসার সবই ছিল, কিন্তু ছিল না শুধু শান্তি। তার জায়গায় নতুন সার্জেন্ট এসেছে, পার্কার। তার কাছ থেকে সে জানতে পারে যে আহমেদ তাকে নতুন জীবন দিয়েছে, আর সেই আহমেদ এবং তার পরিবার এখন পালিয়ে বেড়াচ্ছে তালিবানিদের ভয়ে। আমেরিকান সরকার তাদের যে ভিসার প্রতিশ্রুতি দিয়েছিল সেটাও কোনো সমস্যায় আটকে আছে। প্রতিটি রাত জন আর ঘুমাতে পারে না। তার মনে হতো ওই আফগানিস্তানের পাহাড়ে তার একটা অংশ রয়ে গেছে। যখন জন দেখলেন যে সরকার কোনো সাহায্য করছে না, তখন সে নিজেই সিদ্ধান্ত নেন, সে আমার জন্য জীবন বাজি রেখেছিল, এখন আমার পালা। নিজের জমানো সব টাকা দিয়ে জন আবার আফগানিস্তানে ফিরে গেলেন। এবার তিনি একাই এক সেনা দল, কিন্তু সাহায্যের জন্য সে পার্কারকে আগে থেকে বলে রেখেছিল। মুভির এই অংশটা ছিল পিলে চমকানো থ্রিলার। শত্রু ঘাঁটিতে ঢুকে তিনি আহমেদকে তো খুঁজে বের করলেন, তার সাথে কথা বলতে বলতে তালিবানদের কাছেও পৌঁছে যায় জনের খবর। দেখতে দেখতে তালিবানরা অনেক সৈন্য নিয়ে তাদের হামলা করতে শুরু করলো। একটি ব্রিজের উপর যখন জন আর আহমেদ একদম কোণঠাসা, লড়তে লড়তে তাদের বন্দুকের গুলিও হয়ে যায় শেষ। তখন মনে হয়েছিল সব শেষ। ঠিক তখনই আকাশ থেকে দেবদূতের মতো নেমে এলো আমেরিকান গনশিপের গুলি। মুহূর্তের মধ্যেই শত্রুরা ধুলোয় মিশে গেল। সার্জেন্ট পার্কার সাহায্যে জন এবং আহমেদ
আহমেদের পরিবার বেঁচে যায়। এইভাবে জন আহমেদ ও তার পরিবারকে ভিসা দিয়ে আমেরিকায় নিয়ে যায়। এই মুভিটা আমাদের শেখায় যে যুদ্ধ শুধু ধ্বংস আনে না, যুদ্ধের মাঝে মাঝে এমন এক বন্ধুত্ব তৈরি করে যা ধর্মের বা দেশের সীমানা মানে না। তোমাদের জীবনেও কি এমন কেউ আছে যার কাছে তোমরা ঋণী? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো সিনেমার গল্পে। ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।